এই নারীর দল, খবরদার বেগানার সাথে কখনো কথা বলবা না। এরে বেগানা পুরুষের দল, বেগানা নারীরে কখনো সালাম দিবি না, সালাম দেওয়া জায়েজ নাই। বেগানারে সালাম দেওয়া যাবে না, কারণ সালাম একটা শান্তির আওয়াজ। সালাম হলো মহব্বতের আদান প্রদান। এই সালামকে কেন্দ্র করে কণ্ঠের আওয়াজ যখন আদান প্রদান হবে, বেগানার কণ্ঠ যখন আসবে, মহব্বত তোমার ভেতরে ঢুকবে। কারণ তোমার অন্তরে মধ্যে ময়লা আছে, নাপাক লাগানো আছে, তোমার ভেতরে যৌবনের নাপাক লাগানো আছে। কণ্ঠ শুনলেও তুমি ওদিকে ধাপিত হয়ে যাবে। এই জন্য একদিকে কয় এই পুরুষেরা বেগানারে সালাম দিবা না, নারীদেরকে কয় নারীরা ওই ভিন পুরুষের সাথে মধু লাগাইয়া কথা বলবা না। এমন মেজাজ কড়া কণ্ঠ দিয়া কথা বলবা, পুরুষটা যেন বিরক্ত হইয়া তোমার সাথে কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলে। আল্লাহ কি পরিমাণ চায় বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানো। নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো, জামাতে নামাজ আদায় করো। এই মাত্র একটা ব্যাখ্যা, আরো দুইটা ব্যাখ্যা আছে নামাজ কায়েমের। ওই ব্যাখ্যা দুইটা যদি না জানে তারা চিল্লায় বলবে মা বোনদের মসজিদে ঢুকাও। খবরদার মসজিদে নেওয়া যাবে না, মা বোনদের জামাতে নেওয়া যাবে না। বাইতুল্লাহর ইমাম, ইমামুল হারামাইন আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম মক্কায় জুমার বয়ানে বলেছেন কয়েক মাস আগে, এই দুনিয়ার নারীর দলেরা, মহিলারা নামাজ পড়বে ঘরে, পুরুষে জুমার মসজিদে গিয়া রৌদ্র আর বৃষ্টি পেরিয়ে যখন জামাতে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানের মর্যাদা পুরুষের উপরে বেশি। ও আম্মা জানেরা, আপনাদের কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না, ফিতনার আশঙ্কায় যাওয়ার দরকার নাই। ও আম্মা জান, আপনি ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করবেন। ঘরের মধ্যেই নারীর নিরাপত্তা নাই, আবার হ্যাঁ না গেলে কি হইব? এটা নোয়াখালী বুঝাইতে আবার ইন্ডিয়ান নতুন বয়ান লাগবো। ঘরের মধ্যে ঢুইকা যদি নারীরে ইজ্জত নষ্ট করে, এই নারীরে রাস্তায় নামাইলে কি পরিমাণ ইজ্জত রক্ষা হবে? এই কথা যারা বুঝো না, তোমরা বোকার স্বর্গের বাদশা। এরে নবীর উম্মত, এজন্য নামাজ কায়েমের আরেক ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়ো। ও আম্মা, সময় মতো নামাজ পড়লেও নামাজ কায়েম হয়ে যাবে। নামাজ কায়েমের আরেকটা ব্যাখ্যা হলো, ও আম্মা জানেরা, নামাজটা পড়ো পুরুষেরা খুশু হুজুর সাথে নামাজ পড়ো, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করো। কাশি আসে না, হুদা একটা কাশি দিই। চুলকানি আসে না, হুদা চুলকানি। এই যে নামাজ, এ সমস্ত নামাজের জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। ওই নামাজের জন্য যেই নামাজি নামাজটা নিয়ে মস্কারি করে, তামাশা করে, হাসি ঠাট্টা করে, রুকুটা যেই রকম দেওয়া দরকার ওই রকম দেয় না, সিজদা যেইভাবে দেওয়া দরকার ওইভাবে দেয় না, রুকুর থেকে সোজা হইয়া ঠিকমতো দাঁড়ানো দরকার দাঁড়ায় না, সিজদার মাঝখানে বসা দরকার বসে না, আল্লাহু আকবার বলিয়া সূরা ফাতিহাটা সুন্দর করে পড়া দরকার পড়ে না। নামাজটা পড়ে দায় সারা মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুত্তাকিনদের 6 গুণের 2 নাম্বার গুণ নামাজ কায়েম করো, নামাজের মতো নামাজ আদায় করো। এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে রে গোলাম, কারণ অন্ধকার কবরে যখন সবাইকে রেখে চলে যাবে, ডানে বামে আর কেউ থাকবে না। ওই কবরে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে, আমিও একা হয়ে যাব। আমি বক্তা ছিলাম নাকি শ্রোতা ছিলাম, সাদা কাপড়ের প্যাকেটে ঢুকলে কিন্তু পরিচয় থাকবে না। সাদা কাপড়ের প্যাকেটে ঢুকার পরে কে বাবা, কে ছেলে, কে সন্তান, কে মা, কে ভাই, কে পীর, কে মুরিদ,
কে শিক্ষক কে ছাত্র কোনো ভেদাভেদ নাই, কবরের হালাতও এক, কাফনের কালারও এক। শিক্ষকের কালার একরকম, ছাত্রের কালার আর এক রকম, কোন সিস্টেম নাই। পীরের কাফনের কালার একরকম, মুরিদের কাফন আলাদা, তারও কোনো সিস্টেম নাই। এরে নবীর উম্মতের দল, তুমি যেই লাইনে দৌড়াও, যেই দলের দালালি করো না কেন, কাফনের মধ্যে ঢুকলেই কিন্তু সব একাকার হয়ে যাবে। ওই অন্ধকার কবরে যাওয়ার পর তোমার কবরে কেউ যাবে না, যাবে তোমার নেক আমল। যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাও, আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন সবাই মাইয়িতের দাফন করে সবাই যখন বিদায় হয়, ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য।